প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে মায়ের বড় পূজা। ওই দিন মনসা মায়ের মহাপূজা আর মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। নিজের হাতে পুজো দেন দলে দলে পুণ্যার্থীরা, তবে ওই বড় দিন বাদে। পশ্চিমবাংলায় গঙ্গা সাগরের মেলার পর এটি দ্বিতীয় বড় জনসমাগম বা মেলা বলে মনে করা হয়। এই মেলাকে দুটো নামে ডাকা হয়, মাদপুর মনসা মেলা বা জগপুর মনসা মেলা, যা পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার একটি ঐতিহ্যবাহী উৎসব। এর ইতিহাস বেশ প্রাচীন। এই মেলাটি মূলত মা মনসার পূজা এবং মন্দিরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। লোকমত অনুযায়ী প্রায় 400 বছর আগে এই অঞ্চলে জমিদার যোগেশ্বর রায় জঙ্গল পরিষ্কার করে দেবীর মন্দির স্থাপন করেন এবং নিয়মিত পূজা করতেন। আগে যেখানে মন্দিরটি অবস্থিত সেখানে একটি বিশাল উইয়ের ঢিপি ছিল। দেবীর কোনো বিগ্রহ বা মূর্তি নেই। মাঠের মাঝে একটি উই ঢিপিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মন্দির। মন্দিরে নেই কোনো পুরোহিত, নিজের পুজো নিজের হাতেই করতে হয়। বর্তমানে কারুকার্য সমন্বিত প্রাচীর দিয়ে মন্দির ঘেরা হলেও দেবীর স্বপ্নাদেশকে মান্যতা দিয়ে মাথার উপর ছাদ বা আচ্ছাদন করা হয়নি। সুপ্রাচীন এই মন্দিরের মাহাত্ম্য এখন বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যে পৌঁছে গিয়েছে। মাদপুরের মনসা মন্দির হিসেবে জনপ্রিয় হলেও খড়গপুর 2 নম্বর ব্লকের মাদপুর ও জগপুর স্টেশনের মাঝে গোবিন্দপুর মৌজার অধীন মৈশা গ্রাম সংলগ্ন মাঠের মাঝে অবস্থিত এই মন্দির। সপ্তাহের সব দিনই মন্দির খোলা থাকে, তবে প্রতি মঙ্গলবার ও শনিবার ভক্তদের ভিড় বেড়ে যায় ও বড় করে পুজো হয়। এই দেবী অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস 2 মেদিনীপুর সহ বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার লক্ষ লক্ষ ভক্তদের। প্রতি বৎসরের বার্ষিক পূজা ও মহামেলার ভিড় যেন দেবীর জাগ্রত সত্তারই চিত্র বহন করে। দেবী তাদের মানত পূরণ করায় পাঠা, ঢাক, ঢোল সহ লক্ষ লক্ষ ভক্তরা আগের রাত থেকেই পৌঁছে যান মন্দির প্রাঙ্গণে। কয়েক হাজার পাঠা বলি হয় বলে জানা যায়। এই মেলা চলবে 5 দিন ধরে। মেলায় রকমারি খাবার দাবারের সঙ্গে বসেছে মনোহারি দোকানও। এই মেলার প্রিয় বিভিন্ন রকমের জিলিপি, কাঠি গজা, রঙিন বাতাসা প্রভৃতি বিখ্যাত। মেলা উপলক্ষে প্রতিদিন থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, তবে সেটা পুজোর পরের দিন থেকে হয়, পুজোর দিন নয়। মন্দির প্রতিষ্ঠা ও মা মনসার মাহাত্ম্যের বিবরণ দিতে গিয়ে বলেন, প্রায় 400 বছর আগে এই মৈশা গ্রামটি ছিল জমিদার যোগেশ্বর রায়ের তালুক। এলাকাটি জঙ্গলে পরিপূর্ণ ছিল। বর্তমানে মা মনসার স্থান বলে যেখানে ভক্তরা পুজো করেন সেখানে ছিল এক বিরাট উইয়ের ঢিপি। বর্তমানে ওই উইয়ের ঢিপিকে কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে পদ্মফুল। এই পদ্মফুল দেবী মনসার প্রতীক। এখানে দেবীকে নিজের হাতে পুজো করতে হয়। মন্দিরের পাশেই আছে বাঁধানো পুকুর। অনেকেই মনস্কামনা জানিয়ে বা মানত করে প্রতিষ্ঠিত পুকুর থেকে দণ্ডি কেটে মায়ের মন্দিরে পুজো দেন। দেবী তাদের মানত পূরণ করেন বলেই সারা বছরই এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। আর বার্ষিক মহামেলার ভিড় কয়েক লক্ষ ছাড়িয়ে যায় বলে জানা যায়। দক্ষিণবঙ্গের অন্যতম সুপ্রসিদ্ধ ও জাগ্রত মন্দির হিসেবে এর সুখ্যাতি রয়েছে, তাই বার্ষিক মহামেলার ভিড় চোখে পড়ার মতো।